টিউটোরিয়ালের মাধ্যমে আমরা নতুন কারিকুলাম 2024 এর ইংরেজি ক্লাস 9 এর ইউনিট 1 চ্যাপ্টার 1 এর 1.4.1 এর অ্যানসার নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1.4.1 হ্যাঁ, এখানে ইনস্ট্রাকশনটা আমরা একটু পড়ে নেই। রিড দ্য ফলোইং স্টোরিজ অফ দ্য ফ্রিড এন্ড দেন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন সেন্টেন্সেস এন্ড ফ্যাক্ট অর অপিনিয়ন। এখানে বলছে আমাদের পেয়ার বা গ্রুপ ওয়ার্কে এই কাজটা করতে হবে। এখানে স্টোরি ফরিদের একটা স্টোরি আছে, এখানে আইডেন্টিফাই করতে হবে কোন সেন্টেন্স ফ্যাক্ট অর ওপিনিয়ন, যেটা এখানে আন্ডারলাইন দিয়ে দিয়েছে, এন্ড অলসো ডিসকাস হোয়াই ইউ থিঙ্ক দ্যাট দে আর ফ্যাক্ট অর ওপিনিয়ন, এবং রিজন শো করতে হবে কেন এগুলা ফ্যাক্ট অর ওপিনিয়ন। লেটার অন শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য হোল ক্লাস। পরে এটা পুরো ক্লাসে আমরা শেয়ার করব। তো এখানে একটা গল্প দেওয়া আছে, গল্পটা আশা করি আপনারা পড়ে নেবেন। আমি পুরো গল্পটা পড়ে ভিডিওটা লম্বা করছি না। তো এখানে আমরা কোনটা ফ্যাক্ট কোনটা ওপিনিয়ন শুধু অ্যান্সারটা দেখে নিচ্ছি। We all needed course to start forging our goals. এই সেন্টেন্সটার নিচে আন্ডারলাইন করা আছে। তো এখানে বলছে উই অল নিড কোর্স, আমাদের সাহস দরকার, যে কোনো নিচে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইতে হইলে সাহস দরকার এবং আমাদের রিস্ক নেওয়া দরকার। এটা একটা ওপিনিয়ন। দিস স্টেটমেন্ট এক্সপ্রেসেস দ্য ওপিনিয়ন রাইটার্স দ্যাট দে গ্রিটেড হিম উইথ অ্যাপ্লজ। এখানে তাকে কি করেছে, একজন আরেকজনকে, দ্য রাইটার এক্সপ্রেসেস দ্য পার্সোনাল ওপিনিয়ন দে আর গ্রিটেড হিম উইথ অ্যাপ্লজ। তাকে সে যখন ওখানে গিয়েছে, ভালো কাজ করেছে, রিস্ক নিয়েছে, কোনো একটা পাহাড়ে চড়াই গেছে, তখন তাকে কিন্তু সবাই প্রশংসা করেছে। ফলোইং দ্য প্ল্যান ওয়ান ডে দে রিচ দ্য ফেমাস মাউন্টেন স্পট ইন দ্য কেওক্রাডং অ্যান্ড ওয়ার সারপ্রাইজ টু সি মেনি পিপল ক্লাইম্বিং দ্য মাউন্টেন। তো এখানে এটা হচ্ছে ফ্যাক্ট। কেন ফ্যাক্ট? তারা যখন কেওক্রাডং এর স্পটে পৌঁছেছে তখন তারা দেখতে পারলো যে অনেক মানুষ ক্লাইম্বিং করছে। তো এখানে এটা একটা ফ্যাক্ট। দিস ইজ স্টেটমেন্ট। কেন এটা ফ্যাক্ট, এটার রিজনটা এখানে ব্যাখ্যা করতেছে। দিস স্টেটমেন্ট এক্সপ্রেসেস প্রুভেন এভিডেন্স দে রিচ দ্য ফেমাস মাউন্টেন স্পট ইন কেওক্রাডং এন্ড সি মেনি পিপল ক্লাইম্বিং দ্য মাউন্টেন। তারপরে বলছি হি থট দ্যাট ক্লাইম্বিং টু দ্য, এখানে হচ্ছে ওই গল্প থেকে যে লাইনগুলো আন্ডারলাইন করা সেগুলো আমরা এখানে নিয়ে এসেছি। হি থট দ্যাট দ্য ক্লাইম্বিং টু দ্য নেক্সট হিল অ্যান্ড উইল বি ফান অ্যান্ড চ্যালেঞ্জিং ইনস্টেড অফ দ্য ক্যাম্পিং হিয়ার। এখানে ক্যাম্পেইন করাচ্ছে পাহাড়ে উঠা, এটা একটা ফানের বিষয়। এটা একটা ওপিনিয়ন। কেন ওপিনিয়ন? হি শেয়ার্ড ফরিদস ওপিনিয়ন, এটা ফরিদের ওপিনিয়ন এক্সপ্রেস করেছে। পিপল হু আর অলরেডি there and greeted him with the applause. এখানে এটা একটা ফ্যাক্ট। কেন? যখনই সে সেখানে গিয়েছে তখন তাকে প্রশংসা করছে সবাই। তো এটা একটা ফ্যাক্ট। দিস স্টেটমেন্ট depict the reactions of the people at the top mountain with the applause. They never think that they have the potential to achieve more. তারা কখনোই চিন্তা করে নাই তারা এই ধরনের রিস্ক নিয়ে কোনো কিছু অর্জন করবে। তো এটা একটা ওপিনিয়ন। থিঙ্কের ব্যাপারটা যখন আসবে তখন ওপিনিয়ন হবে। দ্য স্টেটমেন্ট এক্সপ্রেসেস দ্য রাইটার ওপিনিয়ন অ্যান্ড শোজ দ্য লেক অফ সেলফ বিলিফ। আর আমরা থিঙ্ক আরেকটা সেন্টেন্স, এগুলা কিন্তু একই সাথে, আমরা চাইলে আলাদা আলাদা করে লিখতে পারি অথবা চাইলে আমরা একসাথে লিখতে পারি। দে থিঙ্ক ইফ দে টেক রিস্ক দে উইল লস হোয়াট দে অলরেডি হ্যাভ। যদি তারা কি করতো, রিস্ক নিত, তাহলে তারা হয়তো হারতো অথবা তারা উইন করতো। এটা একটা ওপিনিয়ন। দিস সেন্টেন্সেস এক্সপ্রেসেস দ্য রাইটার্স রিঅ্যাকশনস টু টেক রিস্ক ইন ফেয়ারফুল ম্যাটার্স। কোনো ভয় না পেয়ে, শঙ্কিত না হয়ে কোনো কিছু করতে হলে তাকে অবশ্যই রিস্ক নিতে হবে। তো এই ছিল 1.4.1। পরবর্তীতে 1.4.2 অ্যান্সার দেখার জন্য ভিডিও আমার চ্যানেলটি কন্টিনিউ করেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই ভিডিও দেখছেন বা অন্যান্য ভিডিও মিস করেছেন, আপনারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারেন। ক্লাস 9 এর প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লেসনের উত্তর আমি শেয়ার করব। আর আমার চ্যানেলটিতে আপনি ইংলিশের 6 থেকে দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি হেল্পফুল হলে লাইক এবং শেয়ার প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।